কূটনৈতিক টানাপোড়েন, আইপিএল বিতর্কের রেশ আর বিশ্বকাপ বর্জন সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে সেপ্টেম্বরেই কি গলতে চলেছে বরফ? ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ আয়োজন করে ক্রিকেট কূটনীতি সচল করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড কি দিচ্ছে সবুজ সংকেত? মূলত গত বছর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর এবছরের আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে সম্প্রচার সত্ত্বেও সিরিজের মিডিয়া সত্ত্ব বিক্রির কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। তবে সেপ্টেম্বর মাসে নির্ধারিত 3টি ওডিআই এবং 3টি টি-20 ম্যাচের এই সিরিজটি এখন আয়োজনের নতুন আশার আলো দেখাচ্ছে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে নতুন করে স্পোর্টসের কার্যক্রম দেখতে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, অতীত তিক্ততা ভুলে সামনের দিকে এগোনোই এখন মূল লক্ষ্য। তিনি জানান, ভারতীয় দূতাবাসের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং বিসিবি সেপ্টেম্বরের এই সফর নিয়ে আশাবাদী। প্রতিমন্ত্রীর ভাষায়, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে এবং বিগত দিনের ছোটখাটো ঘটনা বা বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া দূরত্ব খুব শীঘ্রই কেটে যাবে। এদিকে আইসিসির বৈঠকে যোগ দিয়ে নতুন বার্তা নিয়ে এসছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবি সূত্রের খবর, ভারত সফর স্থগিত করার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি, বরং সিরিজটি আয়োজনের জন্য স্থগিত থাকা সম্প্রচার সত্ত্ব বিক্রির প্রস্তুতিও তড়িঘড়ি শুরু করেছে বিসিবি। সূচি অনুযায়ী 13 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থাকলেও ভারতীয় দল বাংলাদেশে এলে সেই সিরিজটি 17 সেপ্টেম্বরে পিছিয়ে যেতে পারে। অর্থাৎ 4 বছর পর আবারও বাংলাদেশের মাটিতে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি হতে পারে দুই দল। তবে এই সিরিজ আয়োজনের পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব জটিলতাও। ভারতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার এমনিতেই অত্যন্ত ঠাসা। অগাস্টে শ্রীলঙ্কা সফরের পরপরই যদি ভারত বাংলাদেশ সফরে আসে, তবে সেপ্টেম্বর 13 থেকে নির্ধারিত আফগানিস্তান সিরিজকে 4 দিন পিছিয়ে 17 সেপ্টেম্বর নিয়ে যেতে হবে। এর ফলে টানা খেলার কারণে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামের সময় অনেকটাই কমে যাবে। তবে ভারতীয় বোর্ড এখনও সফর বাতিল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিসিবি কর্তারা মনে করছেন, ইতিবাচক আলোচনার মাধ্যমে এই সূচির সমন্বয় ঘটানো সম্ভব হলে 4 বছর পর আবারও বাংলাদেশের মাটিতে ভারতের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ দেখা যাবে। বাংলাদেশ ভারত সিরিজের অর্থনৈতিক গুরুত্বও কিন্তু কম নয়। সম্প্রচার সত্ত্ব স্পন্সরশিপের দিক থেকে এটি বিসিবির জন্য অন্যতম বড় আয়ের উৎস। রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে মিডিয়া সত্ত্ব বিক্রির প্রক্রিয়া মাঝপথে স্থগিত হয়ে থাকলেও সম্প্রতি ভারতের সবুজ সংকেতের সম্ভাবনা তৈরি হতেই বিসিবি নতুন করে তোড়জোড় শুরু করেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, মাঠে বল গড়ালে কেবল দুই বোর্ডের টানা পড়েনি মিটবে না, বরং টিভি সত্ত্ব এবং বাণিজ্যিক আয়ের দিক থেকেও দেশের ক্রিকেট বোর্ড বিশাল এক ধাক্কা সামলে ওঠার সুযোগ পাবে। খেলার মাঠের বাইরে এই সিরিজের গুরুত্ব কিন্তু কেবল দুই দলের 22 গজের লড়াইয়ে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক ও সামাজিক বার্তা। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও বৈশ্বিক প্রতিযোগিতায় নানা চড়াই উতরাইয়ের পর এই সিরিজটি হতে পারে দুই দেশের কূটনৈতিক বরফ গলানোর একটি বড় হাতিয়ার।